গোয়ালপুকুরেও এসআইয়ের আতঙ্কে মৃত্যুর ঘটনা। যেহেতু নিশার নামে 55 বছরের মহিলার মৃত্যুতে অভিযোগ। গোয়ালপুকুরের ফুলবাড়ি এলাকার ঘটনা। চঞ্চল প্রতিনিধি রয়েছেন সঙ্গে। চঞ্চল, দেখো আমরা তোমাকে জানিয়ে রাখি যে এই গল্পের যে ফুলবাড়ি এলাকার যে হিয়ারিং এর কাজ হচ্ছে। এবার ঢাকা কিন্তু দেখা গেছে তার হিয়ারিং ছিল আজকে সলপাড়া হাই স্কুল, এবং সেই সলপাড়া হাই স্কুলে সেখানে হিয়ারিং এর কাগজপত্র যা নথিপত্র ছিল সবকিছু নিয়ে যায়। দীর্ঘক্ষণ লাইনে ছিল, তার পাশাপাশি যখন যেটা তার যে কাগজপত্র অর্থাৎ নথিপত্র যখন দেখা হয় তখন তাকে বলা হয় যে তার নথিপত্রে কিছু ভুল রয়েছে। তারপরে কিন্তু তিনি অজ্ঞান হয়ে পড়েন। অজ্ঞান হয়ে পড়ে পরিবারের লোকজন যখন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে তার মৃত্যু হয়। এই যে গোটা ঘটনা নিয়ে কিন্তু নির্বাচন কমিশনের বিরুদ্ধে কিন্তু অভিযোগ তুলছে এই মৃত্যুর দায়ী নির্বাচন কমিশন, এমনটা তৃণমূল তরফ থেকে দাবি করা হচ্ছে, এবং পাশাপাশি হিয়ারিং এর আতঙ্কে মৃত্যু হচ্ছে এমনটাও পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে। এই গোটা ঘটনা নিয়ে কিন্তু এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ওকে, ও এসআর নোটিশ পেয়েছিল তো ইয়েতে গিয়েছিল স্কুলে হিয়ারিং এ, ডকুমেন্ট চাওয়া মাত্রই ও কাঁপতে শুরু করলো আর কি। তারপরে ওকে ধরে নিয়ে বাড়ি আসলাম আর কি। তারপরে কি হলো? তারপরে বাড়িতে আসে মারা গেল, এসআর এর কারণে মারা গেছে। মুর্শিদাবাদ এসআইআর আতঙ্কে মৃত্যু। ধুলিয়ানের লালপুরে নুরেমা বিবির মৃত্যুতে অভিযোগ। পরিবারের এক সদস্যের নামে এসআইআর নোটিশ আর শুনানির নোটিশেই আতঙ্ক। পরিবারের এমনটাই অভিযোগ। পরিবারের কমিশনের বিরুদ্ধে সরব মৃতের পরিবার। গত দুদিন আগে এসআইআর নোটিশ এসেছিল হঠাৎ করে। তার মধ্যে রাত্রে কালকে নোটিশগুলো তোমার সব জায়গায় তার ছেলে দুই ছেলের নাম এসছে। বাড়ির যতজন তার সবগুলো নাম এসছে। সবগুলো ঠিক থাকার পরও আবার বারবার নোটিশ আসছে। নোটিশ কারণে হঠাৎ করে রাত্রে ঘুমাচ্ছে ভালোভাবে, সারা রাত ঘুমাচ্ছে না, টেনশন। এসআই নোটিশ আসার জন্য কি সকালে কি হবে বারবার হয় যায়নি, আবার যে নোটিশ আসে তার জন্য সকালে মৃত্যুবরণ হয়ে যায়।